ये टिप दिले कौन तो खाए टीम नेक्स्ट में गिरो एडे टिप दियो तो से एडे नहीं आता इस्टो बस बड़े इस्टो बस बोलने के लिए তাই তুমি তাড়াতাড়ি গোসল করে চলে আসো না না মা জান আমি গোসল করব না কেন করো না মা তুমি গোসল আম্মা জান আমি ওই কামলা ঘরে গেছে বিয়া বমু না কি বলা মা তুমি কামলা গেছে বিয়া বসবে না তেরে সুবহ সাদান সুবহ কি জবাব পাবে না হক করে যাবে হ্যাঁ তুমি যদি সব কথা সুবহ পাঠাইলা বাবা কি করবে করে নাই তোমার বাপের মান সম্মান থাকো না আমাকে পেট থেকে বের করে দিবে তুমি এখনো মা সময় আছে রাজি হয়ে যাও ও কি আম্মা জান বিহিয়া দিবে না হাবিলে রো জনে রো কি আম্মা জান বিহিয়া দিবে না হাবিলে রো ও কি আম্মা জান বিহিয়া তুই এখন কি কর তোর বাবা টাকা দাখিল করেছে হজে যাবে তোকে বিয়ে দিয়ে তারপরে হজে চলে যাবে এই সব কথা তো কর তাহলে তোর বাপ মান সম্মান থাকবে না তাছাড়া আমাকে বাড়ি থেকে বের করে দিবে চল মা কেশো এখন আমরা ঘরে চলে যাই তাই চলে না মা চলো তুই কেঁদে বলবি কি আমি লাইতে মরতে বিয়ে করবে চলো
100 টাকা উপহার করিয়াছে। আপনাদের বিয়াইতে দেরি হইছে বলে আব্বাজান নামাজ পড়তে গেছে। আপনারা একটু বহেন, আমি আব্বাজানে ডাক দিতেছি। আচ্ছা তাড়াতাড়ি একটু ডাক দাও বাবু। আব্বাজান কই গেলেন আপনি? বিয়ে তো আইসা পড়ছে, তাড়াতাড়ি আহেন। আইসেন বাবা সাহেব। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি তুমি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তিরি বেলা না করে এই বিয়ের কাজটা সম্পূর্ণ করে দেয়। নদী পারে রাস্তা তো ঘাটে আবার মাঝি পাওয়া যাবো না। ঠিক আছে সাদেক ভাই, আমি ভবিষ্যতে টাকার জন্য ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। বাবা পবন, ও বাবা বাবা বলো না আব্বা, তুমি তাড়াতাড়ি তোর বংশী চাচাকে ডেকে নিয়ে আসো তো। তাই যাচ্ছি আব্বা। মুংশি চাচা, হ্যালো মুংশি চাচা, পাইতে আছেন? হ্যালো চিক, হ্যালো হ্যালো হ্যালো। সরদারির বিয়ের খবর তাই গো তাড়াতাড়ি।
পার যা আছে তাই থাক পার যা আছে তাই থাক নারিস আমি তো আরেক কাল করে আসতে পারে ফের খেতা নিয়ে আসি নাই ফের খেতা নিয়ে আসতে পারে এরে বা নাতি এরে বা তেলু এই খেতা নিয়ে খেতা খেতা কে এই খেতা খেতা ওই কিসের খেতা এরে দিয়ে বড় নি খেতা ওই খেতা মনে দাদি মুন্দিছে তুই নৌতি টানি দেখে যাই এই তুই নৌতি টানি দেখে যাই ওই তার বেল হয় না এই পুরো ঠেলা দে ওই তুই এসে ঠেলা দে এই আমার ঠেলা হওয়া না কেন দূরে হয়ে যায় ওই তুই তো টাংরা আছিস আমি দূরে হচ্ছি এই তাড়াতাড়ি নাই এই বিয়ে বরণ ওটা তুই তো এই বিয়ে বরণে খাতা খাতা ওই কিসের খাতা এই বিয়ে বরণে খাতা এই খাতা দিয়ে তোরে ঢাকি দুটা এ শালা কানা সুদা শালা শালা বলতে বিয়ে বরণে খাতা নিয়ে বিয়ে বরণে খাতা নিয়ে শালা হ্যাঁ এই শালা পুতি রে এই জানে আমি খানায় আছি গো এটা আই এ নাতি কে এ হেগিয়াই এই শালা হলো মারে না এ কুতুনতে তুই কুত্তা এই আমার নাম মারাই না তোর নাম মারাই না আমাদের কি মারামো এ দাদা কথা কি কোস শালার বুড়ে রে এই তোতে নেই কাটতে দেখ আরোটা দেবানি খাতা আছে হ্যাঁ আমছে কি আছে খেতা এ কিসের খাতা খেতা কে বিয়ে বরণে খাতা দাদা আনছি তুই আগে হাত আসতে গাড়ি আরে হাতা নাস্তা খাবি আর নাস্তা খাবি আমি তো নাস্তা খাবি নাস্তা কোন এক দিকে তো নাস্তা খাবি নাকি পাঁচ কি নাস্তা খাবি দাদা তুই আগে নিবি তোর না লড়াকে নিবি তারপর আদে এই দাদা আমাকে বিয়ে বলাবি এই সত্তর বিয়ের সময় হচ্ছে না এই শালি তুই কি নাই করছ এই আমি বিয়ে করে নাই তুই করে সেটা আমি কি নাই গেলা আমি বিয়ে করে নাই দাদা আমাকে বিয়ে করবো আমার বলে বিয়ে করবো
আদে ও দাদা হ্যাঁ গেলে খেলাবো তো এ খেলাবো মানে আগে খেলাবো নাস্তা তুই খেলাবো দাদাস হ্যাঁ নাস্তা খেলাবো কি জানি তাড়াতাড়ি যা আমারও খিদে লাগছে এখানে সিধে হ এরে লড়া করতে পরে নিয়ে যা সবাই এ দিয়ে এ তো আমার খেতে নাই শাকিল শাকিল এরে নিয়ে মানে জঙ্গলটা পাও ভালো ধরো ধুমেও রাখছে দেখো নশা কোনটা কোনে কোনটা এটা নশাটা কোনে এই শালা হুরে এই যে কোনে এই যে এটা নশা এটা কোনে আরে না ওটা কোনে সহি আরে এটা কোনে আরে এটা কোনে বাবা আল্লাহ আমিন হ্যাঁ এই ওটি শুনি বস তরকারি তাই পেটটাই এত বড় তা আসলে কি পুরি দেবো সর হচ্ছে দাদা বেড়া আমি পড়াই তুই পারি না আমি পড়াই দোদলা 7 8 9 এছাড়া আমার বউ তিরাত্তলার দোয়ানে আমি বাবা শুয়াবে তাহলে আমি ধরো আল্লাহ দাদা দাদের স্ত্রী আল্লাহ আমিন আমিন শুনলাম আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাদা উনি কেন ভাঙবেন না নে আর আমার খেলাবে না আমার কিসের কথা বলে যাচ্ছ আমি তরকার খাওয়া যাচ্ছি না আমি আস্তা খাওয়া যাচ্ছি আস্তা ঠিক আছে কিসের ভাঙবে আমি তো আরো দুর্গন্ধ হয়ে বসছে ও কসর ভাই ঠিক আছে কসর দে তেহার দিয়ে তো আর যাই গে ও ধরক সারা তেহার দিয়ে তো আর যাই গে আরে বাসা এ বাবু কই গেলা রে ওই পুরো সালে দুবার বিদায় করো না কেন আনসা কানার বগলা ও মুজা এই নে আপনি মাইনা আই শালা ওই কালি কই না ওই বাদানি স্যার আমারটা না ভাবতে নিও না ওই তোরটা তুই বুঝছ আমারটাও নিয়ে দে হ্যালো খাওয়া ওই তো তো ভালো যাবি যাবে তুই আনদিয়েছে আপনি কি অন দিয়ে বলি সেটা ঠিক আছে এ বাবু এলা ঘুর বড় আমার দাদা না বুঝার বাড়ি আলে এরা বিস্কুট দিলে আমি না খেয়ে থাকবো তোমরাই খাও ও বসর ভাই বলেন এন্ট্রি না করে তাড়াতাড়ি মেয়েরা তুলে দেয় রাতটাতে ফর্সা হয়ে গেল বাবা ঠিক আছে সাদেক ভাই আমি তাই করতেছি মা কেসো তোমার বাবা আমার কাছ থেকে বিদায় নিয়ে আসো এই শালিরা দাঙ্গা আলাপ বিস্কুট খাওয়া গেলে খুশি আছে বিদায় দেন বিদায় দেন আমারো বিদায় দেন আমারে আমারো বিদায় দেন বিদায় দেন আমারো বিদায় দেন আমারে ওহরে বিদায় দেন বিদায় দেন আমারো বিদায় দেন আমারে আমারো বিদায় দেন বিদায় দেন আমারো বিদায় দেন আমারে
ময়না স্বামীর ঘরে গো মরি হায় হায় কাদিস করে বাবা কাদিস করে নে জন্ম নিয়েছে যখন কিছু সামনে করে যেতে হবে রে বাবা ময়না স্বামীর ঘরে গো মরি হায় হায় গো বিদায় জান বিদায় জান ভাই জান গো বিদায় জান ভাই জান গো বিদায় জান বিদায় জান ভাই জান গো বিদায় দেন আমারে ভাই জান গো বিদায় দিলে চলে যাব ভাই জান ওলা ধলা কান্দাই গো মরি হায় হায় বিদায় দিলে চলে যাব ভাই জান ওলা ধলা কান্দাই গো মরি হায় হায় বাপের তোর বেটি গো মায়ের পিয়ারি আমা গো ফের তোর বেটি গো মায়ের পিয়ারি হাউস কইরা নাম রাইকা তেলামা কে সবান সুন্দরী গো মরি হায় হায় হাউস কইরা নাম রাইকা তেলামা কে সবান সুন্দরী গো মরি হায় হায় বাবা আমার কাছে কি করবেন পরের বাড়ি দিতেই হবে তাই আল্লাহ করে বাবা হাবিব আজ থেকে আমার মান সম্মান সব তোমার তুলে দিলাম বাবা তুমি দেখে শুনে রাখবে গাড়ি চালাও না আস্তে ধীরে যাবো স্বামী তোমার না বাড়ি গো হায় প্রাণের স্বামী হ্যালো হাবিলের অভিনয় দেখে ঢাকা গ্রামের ফিরোজ ভাই তাকে 100 টাকা দান করেছে ডাকরা গ্রামের ভিলেন ভাই টাকা পড়িল দানব আহা মরি কেন যায় যায় ডাকরা গ্রামের ভিলেন ভাই নম্বর হইতে চায় গো আহা মরি কেন যায় যায় গো ভালো 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 হ্যালো কেশো কান্দে কান্দে গো কেশ নাহি বান্দে গো সারে বেদিল চকর চলে গো কুসানের কথায় আমার কুসানে রইল ঘটকের কথায় আমার সামনে
বলে রে কেমনে পারি ধরি দিবানিসি কাহান্দি রে নদীর কূলে বইয়া নৌকা বাইতে বাইতে অনেক ক্লান্ত হয়েছে, এখন একটু ঘুমায় লই। ঠিকই কইছো চাচা, তুমি একটু আরাম করো, আমি নৌকাটা ঘাটে বেঁধে দিয়ে আসি। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, নাওয়ে আছেন নাকি গো? কে রাখো এত রাতে ডাহাদাই করতেছ? কয়লা দাও, আমরা পার করতে পারবো না। মাঝি ভাই উঠেন, আমরা খুব বিপদে পড়াইছি, আমাদের একটু পার করে দেন। ও চাচা চাচা উঠো গো, ওরা বলে অনেক বিপদে পড়ে আইছে। ও ঘটক সাহেব, তা কি মনে কইরা? মাঝি ভাই, আমরা গুল্লাবার গ্রামে হামিল আছে না, হ্যার বিয়া পড়াইতে গেছিলাম, তাই আইতে একটু দেরি হইল, তাড়াতাড়ি আমাদের একটু পার করে দেন। ঘটক সাহেব, পার তো কইরা দিমু, অনেক রাত হয়েছে তো, আমাদের একটু মাইনা পাড়াই দিতে হইব। আরে মাঝি ভাই, তোমাকে মাইনা আমি ওটা বুঝবো নে। ঘটক সাহেব, তাহলে নৌকায় উঠেন। মাঝি ভাইয়া অকুল দরিয়ার মাঝে আমার ভাঙাও মাঝি ভাইয়া যাও রে।
নদীর তো এবারে আয়া পড়ছি, এখন আপনারা নামে। আমি হ্যাঁ আমরা এবারে আইছি, নামো। মাঝি ভাই এই নেন আপনাদের মায়না। আমরা এখন আহি ভাত আমি আসলে বাড়িতে একটু ঘুমাই। এসে মরিছি রে বাবু, মাজাটা একেবারে গেল। কি বাবুরে নাম খেলার বিয়ে মাই গো, বাতে বতে দিয়ে পাইছে। আসি ঘুমাইছে না শুটছে? চাষি, আরে চাষি কেডা গো সাথে? ও বাবা সালে তোমরা আইছো? ও চাষি আমরা আইছি। তো আইতে অনেক দিন হলো কেন? ও চাষি বিয়ে শাদীর ব্যাপার তো, ওই একটু একটা দেরি হইবই। তোমরা হ খাওয়া দাওয়া করে হাবিন ঘুমাও, আমি হ আহি। বাবা সাথে ক বিয়ে নিয়ে কষ্ট করেন, আয়া বছর কিছু খাওয়া দাওয়া করে চলে যায়। আরে ও চাষি বিয়ের মধ্যে যে খাওয়া খাচ্ছে আরো খাওয়া যায়। আরে বেশ আছে, আমি এত খাওয়া দুইবার এখানে আমার আবার না তল বেড়া হয় না, ফুস করে ডাক দেয় হইতে রান লাগে। আমি আর চাষি খাওয়া দাওয়া করবো না, এখন আহি। আমি এলা সই করে থাই, ঠিক আছে? শোনো বৌমা, তোমরা খাওয়া দাওয়া করে এখানে ঘুমাও, আমি আসো না অন্য ঘরেতে ঘুমাই গিয়ে। শুনে গেছো আর তো অনেক হয়ে গেছে, এখন ঘুমাবো। তুমি বিছানাটা ঠিক করো। की शामी है पूजो ना, আমার মনে की शामी है पूजो ना, আমার মনে
দেখে একবার ধরে দেখে আসে তোমার গানে করে আমি নায়ক আর না গান গাড়ি আলে তোমার গানে করে। আমি তো টাকা দাখিল করেছি হজে যাব বলে, কিন্তু বিয়ে দিয়েছি, কেউ তো আজ পর্যন্ত দেখতেও গেল না। দেখি বাদশাকে ডেকে মেয়েটাকে আনার ব্যবস্থা করি। বাবা বাদশা, ও বাবা বাদশা, ইনো হয়তো আমারে ডাকছে না পাদান? হ্যাঁ বাবা তোমার ডাকছি। আমি তো হজে যাইতেছি, কিন্তু মা কাশকে শোকে আনার কোনো ব্যবস্থাটা করলে না। কি কইছেন আপাদান? আপনি ঘরে যান, আমি বোনকে শোকে আনার ব্যবস্থা করতেছি। ঠিক আছে বাবা বাদশা, আমি মসজিদে যাইয়া নামাজটা আদায় করে নিই। ঠিক আছে আব্বাজান। আব্বাজান যে আমারে কইলো কেশকে আনতে, কিন্তু আমি তো যাবার পামই না। ওই যে কালকে রাত্রে কথা হইলো গার্লফ্রেন্ডকে নিয়ে নাকি আবার খোঁজ নিতে বেড়াইতে যাইতে হবো। ওরে নিয়ে যাওয়া ছাড়া কত দিয়ে বোনের বাড়ি করে বেড়াত যাবো। তার থেকে আমি একটা কাজ করি, আমার ছোট ভাই পবনকে পাঠাইয়া দিই, ওইটাই ভালো হইব। পবন, আরে ও পবন, কই গেলি ভাই আমার? এই দিকে আইতো দিহি। ভাইজান আমায় ডাকছেন ভাইজান? তোরা তো ডাক মই, তুই কই যায় থাকস কত দিহি? সারাটা দিন খালি টই 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 করি বেড়াস। হ্যাঁ, তোকে যে ওই ধলাকান্দা যাইতে হবে। কেন ভাইজান? কেন কেন আবার কেন কি? হ্যাঁ, বোনকে যে বিয়ে দিছি, বোনকে কি আনতে হইব না? ওই ধলাকান্দা যাইয়া কেশকে আর হাবিলকে সঙ্গে করে নিয়ে আইবি। বলবি আব্বাজান আগামীকালই হতে যাব, তাই তোমাদেরকে আমি নিতে আইছি। ঠিক আছে ভাইজান, আমি যাব, কিন্তু নতুন মায়ের বাড়ি খালি হাতে কিভাবে যাব? ঠিকই কইছস পবন, নতুন মায়ের বাড়ি যাওয়া তো খালি হাতে যাওয়া যাবই না। এই নে তোকে আমি 500 টাকা দিলাম, ওই যে টাকা বাজারত দিন, ওই যে বানালোর দোকানে 2-4-5 কেজি মিষ্টি নিয়ে যাইস। ভাইজান আমারে 500 টাকা দিল। মায়ের বাড়ি কিছু না কিনে এখান থেকে 100 টাকা আমি হোটেলে খাবো, আর 100 টাকা ওই পাশের বাড়ি রুজিনাকে দিব। আর বাকি 300 টাকা দিয়ে আমি জোয়া খেলবো। আহা কি মজা, কি মজা। রাস্তার পানি শুকায় না, আমি যাইতে পারলাম না।
আমাদের গিদেলের অভিনয় দেখে রাজসুকার অভিনয় দেখে ডাকরা গ্রামের ফরিদ ভাই তাকে 100 টাকা দান করেছে। তার সঙ্গে আমাদের এই পিচ্চি ছোকরা তাকেও 100 টাকা দান করেছে। আজ কতদিন হয় আমি এই ধলাকান্দা গ্রামে এসেছি, কিন্তু কেউ এখন পর্যন্ত আমাকে দেখতে এলো না। আরে ও আপা বাড়িতে আসো। আরে পপন, এতদিন পর তোর মনের কথা মনে পড়ছে? এর মধ্যে আব্বাদান আম্মাদানে কেউ আইলো না দেখতে, এখন তুই কি মনে করে আইলি? আপা ভাই কোনে কাজে জানা তো তাই কেউ আইতে পারে নাই। জায়গা রে 50 মিনিট দেখা জানো জায়গা
আচ্ছা আপা দুলাভাই কই গেছে